আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার কথা আজও ভোলেনি বাংলাদেশের মানুষ। 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিস্ট দলটির ক্যাডাররা রাজধানীর পল্টন এলাকায় লগি বৈঠা সহ অস্ত্র হাতে নিয়ে পুলিশ ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। শেখ হাসিনার নির্দেশে তারা দিনে দুপুরে পিটিয়ে 6 জনকে হত্যা করে, এমনকি লাশের উপর নৃত্যও করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ক্যাডাররা। 28 অক্টোবর জামায়াত শিবিরের উপর আক্রমণ সহ যাবতীয় নাশকতার অস্ত্র ও রসদ আসে হাসিনার তৎকালীন বাসভবন সুধা সদন থেকে। এই কথা উঠে আসে হাসিনারই তৎকালীন ব্যক্তিগত সহকারী ডক্টর আওলাদ হোসেনের এক লেখায়। 2020 সালের 6 নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ক এক কলামে তিনি লেখেন, হঠাৎ জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের ফোন। কাপা কাপা কণ্ঠে বললেন, আমাদের খাবার শেষ, পিছু হটতে বাধ্য হচ্ছি, জরুরি ভিত্তিতে খাবার লাগবে। বুঝতে সামান্য সময় নিলাম, আদিষ্ট হলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আওলাদ হোসেন লিখেছেন, সুধা সদনের চারদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ঘোরাফেরা করছে। চিন্তা করছি কিভাবে খাবার পাঠাবো। সুধা সদনের মূল ফটকের সামনে একটি টিভি চ্যানেলের গাড়ি। রিপোর্টারের খোঁজ নিয়ে জানলাম শামীম আহমেদ ছাত্র জীবনে ছাত্রলীগের কর্মী ছিলেন। তাকে সব ঘটনা বুঝিয়ে বলে সহযোগিতা চাইলাম, তিনি রাজি হলেন। তার গাড়িতে কয়েক শত পানি ভর্তি বোতল এবং এর নিচে